জয় মা মনসার জয়। আমরা প্রত্যেকেই মায়েদের পুজো করি। আজকে একটা ছোট কয়েকটা কথা বলার জন্য এলাম। কিন্তু অনেকে বলে পুজো করে কী ফল হয়, কিন্তু আসলে যে আমরা পুজোর সঠিক নিয়ম পালন করি না বা সেটা বুঝতে পারি না, সেই কারণেই কিন্তু আমাদের ফল হয় না। আজ আমি ছোট্ট তিনটে বিষয় আপনাদের কাছে দেখাবো। যে পুজোর দেখুন আয়োজন, এখন পুজো তো সবার বাড়িতে খুব বেড়েছে, খুবই হয়, কিন্তু সঠিক নিয়ম পালন করে পুজো হয় না, যার ফলে ফল তো হয় না, বিপরীত উল্টো ফল হয়। যেমন ছোট ছোট বিষয় দেখুন, এই আপনাকে এদের একটা জিনিস দেখায়, এই হচ্ছে একটা বেলপাতা। দেখুন, দেখেছেন বেলপাতাটা? এই যে বেলপাতার মাথাটার বোটাটাকে, অনেকে আছে লম্বা বোটার যে মাথায় বিন্ত অবধি থাকে সেই অবধি পুজো দেয়, কিন্তু এটা চলে না। এই দেখুন, আমি বিন্তটাকে ভালো করে বোঝাতে পারছি কি না, আমি বিন্তটাকে কিন্তু কেটে ছোট করে নিয়েছি। ঠিক এইভাবেই বেলপাতা ভগবানকে নিবেদন করুন। আর একটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা সবসময় বোটা রাখবেন। তুলসী পাতার কিন্তু আবার বৃন্তটা অবধি রাখতে হয়, তবেই সেই তুলসী পাতা নিখুঁত বা পুজোর উপযুক্ত। পুরো গোড়ার এখান থেকে কেটে দিলে কিন্তু তুলসী পাতা কাজে লাগে না, বা মাঝখান থেকে কেটে এখান থেকেও যদি কেটে রাখেন সেই তুলসীও পুজোয় লাগে না। আর দূর্বা সাধারণত এইভাবেই তোলা উচিত। দেখুন, এই আপনাদের তিনটে জিনিস দেখালাম। সঠিকভাবে পুজো করুন, সঠিকভাবে ঠাকুরকে রাখুন, নিশ্চয়ই ফল আপনি পাবেন। জয় মা। এরকম কিছু